শুভ সকাল। গাইডলাইন ডিজাইনের একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আমরা কথা বলবো খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। সেই বিষয়টা হচ্ছে আপনারা যদি কোনো একটা ইনস্টিটিউটের আন্ডারে কোর্স করতে চান, আপনাদের কি করা উচিত, কি জানা উচিত, কিভাবে আপনি সামনে যাবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা যদি কোনো একটা ইনস্টিটিউটের আন্ডারে কোর্স শুরু করতে চান, আপনাকে ৩ টা বিষয় মাথায় রাখতে হবে যে কোর্স শুরু করার আগের স্টেজ, কোর্স করার স্টেজ, কোর্স শেষ করার পরের স্টেজ। ৩ টা স্টেজ আপনাকে চিন্তা করতে হবে। তো প্রথম স্টেজ যখন আপনি কোনো কোর্সে এনরোলমেন্ট করতে চান, আপনি অবশ্যই ওই কোর্সের আউটলাইনটা জেনে নেবেন। ওই কোর্সে কি, কি শেখানো হবে সেটা জেনে নেবেন। কিভাবে কোর্সটা করানো হবে জেনে নেবেন। এবং ওই কোর্সের রুলস এবং রেগুলেশনস কি, ওই ইনস্টিটিউটটা কিভাবে পরিচালিত হচ্ছে সেটাও আপনাদের জেনে নেওয়া উচিত। এটা হচ্ছে আপনি যখন কোর্সটা শুরু করবেন তার আগে এটা হচ্ছে আপনার জন্য। আপনি ফুল ইনফরমেশন নিয়ে কেবলমাত্র সেখানে পা রাখবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজটা হচ্ছে আপনি যখন কোর্সটা করতেছেন আপনাকে কোর্সে রেগুলার অ্যাটেন্ড থাকতে হবে। যখন কোর্সটা করবেন রেগুলারলি ক্লাস করার সময় নোটস নিতে হবে এবং আপনাকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্ট গুলো রেগুলারলি করতে হবে। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে না, নিজের মধ্যে প্রশ্নটা না রেখে সেই প্রশ্নটা করতে হবে, কারণ দিন শেষে আপনি শিখতেছেন। প্রত্যেকটা মানুষের শেখার ধরন আলাদা, গতি আলাদা। তো সেইটার সাথে সামঞ্জস্য রেখে আপনি যেই জিনিসটা বুঝতে পারতেছেন না, যেই কাজটা আপনি করতে পারতেছেন না, কোর্স করার উদ্দেশ্য হচ্ছে সেই কাজটা করার জন্য সাহায্য নেওয়া। আপনাকে অবশ্যই দেখানো হবে পথ, যে আপনি এই পথে হাঁটবেন, কিন্তু ওই পথটা হাঁটার সময় আপনার নিজের একটা ওয়ে বের করতে হবে কিভাবে আপনি হাঁটবেন। কিন্তু তার আগে অবশ্যই আপনি আপনার কোর্স ইনস্ট্রাক্টরের কথা শুনবেন যে কিভাবে হাঁটলে আপনার জন্য ভালো হতে পারে। এরপর হয়তোবা আপনি নিজে এক্সপ্লোর করে আপনার নিজের ওয়েটা বের করবেন। সো ফাইনাল স্টেজ, থার্ড যেটা স্টেজ, সেটাতে আপনারা যখন কোর্সটা শেষ করবেন, কোর্সটা শেষ করার অর্থ এই না আপনার পড়াশোনা শেষ। তার অর্থ হচ্ছে আপনার কোর্সে যেসব জিনিস আপনাকে পড়ানো হচ্ছে সেগুলো রিভিউ করতে হবে। সেগুলো রিপিটেশনের মাধ্যমে আপনার যেন ব্রেইনে সেটা ভালোভাবে প্রসেস করতে পারে সেই জিনিসটা করতে হবে। এবং আপনি চেষ্টা করবেন আপনার সেই ইনস্টিটিউটের সাথে কানেক্ট থাকার, সেই ইনস্টিটিউটে ভালো মন্দ আপনার যেই বিষয়গুলো আপনার মেন্টরের সাথে ডিসকাস করা দরকার সেগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। এগুলো হচ্ছে একটা ইন জেনারেল আপনি যদি কোনো কোর্স করতে চান সেই কোর্সের একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে আপনি কিভাবে একটা কোর্স করতে পারেন। না, এরপরে আমরা আসবো নেক্সট স্টেজে, সেটা হচ্ছে আমাদের কোর্স নিয়ে আমরা কথা বলবো। আমাদের কোর্স নিয়ে যদি আমরা কথা বলতে চাই, আমরা কথা বলতে পারি আমাদের হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স নিয়ে। এই কোর্সটাকে অ্যাডমিশনের আগে আপনাকে অবশ্যই জানতে হবে এই কোর্সের ইনহাল্ট কি, না এই কোর্সের কি কি আপনাকে শেখানো হবে, এটা আউটলাইন কি, না। তো কি কি শেখানো হবে, কি কি আপনি শিখতে পারবেন সেগুলো জেনে ভর্তি হবেন এবং কোর্সের রুলস রেগুলেশন আপনাকে অবশ্যই জানতে হবে, না। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। আপনার এই কোর্স সম্পর্কে জানাটাই হচ্ছে আপনার জন্য একটা হোমওয়ার্ক। কারণ আপনি যদি এই কোর্স সম্পর্কে না জানেন তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি জানবেন না এই কোর্স থেকে আপনি কি পেতে পারেন। তো এখন আমি বলি যে আমাদের কোর্সটা আসলে কয় ভাগে আমরা ভাগ করতে পারি। তো আমরা যদি আমাদের কোর্সের কথা চিন্তা করি আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। প্রিপারেশন, অ্যাপ্লিকেশন, ভিসা প্রসেসিং আর অ্যারাইভাল। অ্যারাইভাল বলতে জার্মানিতে আসা। আমি আমাদের কোর্সটাকে এইভাবে ৪ ভাগে ভাগ করে বলতে পারি। সো সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপারেশন। এই স্টেজে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, আপনার সফট স্কিল ডেভেলপ করবেন, আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবেন। এখানে একটা ভুল ধারণা থাকে যে কমিউনিকেশন স্কিল মানে যে শুধু ভাষাগত দিক দিয়ে আপনি যোগ্যতা অর্জন করবেন, না ভাষায় অনেক পারদর্শী হবেন সেটা না। কমিউনিকেশন স্কিল এটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট জিনিস। হয়তোবা আপনি বাংলা ভাষা পারেন কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ততটা ভালো না। সো কমিউনিকেশন স্কিলের উপর আপনাকে বেশি জোর দিতে হবে, সেগুলো এই প্রিপারেশন স্টেজে আপনাকে করতে হবে। তারপরে আসতেছে অ্যাপ্লিকেশন স্টেজ। তো আপনি যখন ওয়েল প্রিপেয়ার্ড হয়ে গেলেন, আপনি ভাষাগত দিক দিয়ে ফিট, আপনি কমিউনিকেশন স্কিলে ফিট, আপনি আসবেন এরপরে অ্যাপ্লিকেশন স্টেজে। অ্যাপ্লিকেশন স্টেজে আপনাকে শেখানো হবে কিভাবে আপনি একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন ডকুমেন্ট রেডি করতে পারবেন, একটা জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন, না। অবশ্যই এই অ্যাপ্লিকেশন করার সময় এমন হবে না যে আপনি একটা জায়গায় অ্যাপ্লিকেশন করছেন এবং সেটাই হয়ে যাবে, না। এখানে অবশ্যই আপনাকে পেশেন্স নিয়ে আসতে হবে এবং আপনি যে স্কিলগুলো এখানে শিখবেন সেটা হচ্ছে লাইফ টাইমের জন্য, না। যেমন কিভাবে সিভি রেডি করতে হয়, কিভাবে একটা মোটিভেশন লেটার লিখতে হয়, কিভাবে নিজের মোটিভেশন লেটার সিভি সেই জব ডিসক্রিপশনের সাথে ম্যাচ করে টেইলার্ড করতে হয়। এগুলো শিখবেন আপনি এই অ্যাপ্লিকেশন স্টেজে। সো নেক্সট স্টেজ হচ্ছে ভিসা। এখন ভিসা করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে, না।
ভিসার আগে ইন্টারভিউ একটা ফেজ আছে যেটা আপনি কোম্পানির সাথে করবেন। এরপরে সেই কোম্পানি থেকে আপনাকে যেসব ডকুমেন্টস দরকার সেগুলো প্রোভাইড করা হবে। আপনার Ausbildungsvertrag-এর কথা বলেন, না আপনার Hauptzustimmung-এর কথা বলেন, প্রি কনফার্মেশনের কথা বলেন, সেটার কথা বলেন। যেসব ডকুমেন্টস আপনার দরকার সেগুলো পাওয়ার পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, কিংবা ভিসা প্রসেসটা কিভাবে হবে সেটা আমাদের এই স্টেজে শেখানো হবে। এবং লাস্ট স্টেজ হচ্ছে আপনি ভিসা পেয়ে গেছেন এবং জার্মানিতে আসবেন। আসার পরেও কিছু কাজ আছে যে কাজগুলো আপনাকে শেখানো হবে কিংবা দেখিয়ে দেওয়া হবে যে এই রাস্তায় হাঁটলে আপনি এই কাজগুলো সহজভাবে করতে পারবেন। এই সম্পূর্ণ কোর্সটা আমরা যদি সামারাইজ করি এই 4 টা ভাগে বলতে পারি। এবং আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, যেটা দেখানো হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস, যে ওই জায়গায় গেলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোর্সের কন্টেন্ট গুলো কি কি। তখন আপনি নিজেই জানবেন, নিজেই এক্সপ্লোর করতে পারবেন যে আপনার কোথায় হেল্প দরকার, কিংবা আপনি যদি চান নিজেই এই কাজগুলো বাসায় করে নিজের কাজ নিজেই করতে পারবেন। সো আমাদের উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদেরকে এডুকেটেড করা, তাদেরকে সেই এডুকেশনটা দেওয়া যে এডুকেশনের মাধ্যমে সে একটা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটা শুধু Ausbildung এর জন্য না, তারা সেটা লাইফ টাইম ইউজ করতে পারবে। তারা যেই জিনিসটা এই কোর্সে শিখবে সেই জিনিসটা শুধু আজকের জন্য না, আগামীকালকের জন্য না, এটা হচ্ছে পুরো লাইফ টাইমের একটা কোর্স আপনি বলতে পারেন। এই ছিল একটা ভিডিও আপনাদের জন্য, যেখানে এক্সপ্লেন করা হয়েছে আপনি যদি কোনো ইনস্টিটিউটের আন্ডারে কোনো কোর্স করতে চান আপনাকে কিভাবে সেখানে গো থ্রু করতে হবে, কোন 3টা স্টেজে আপনাকে গো থ্রু করতে হবে। না, আপনাকে কোর্স সম্পর্কে জানতে হবে, কোর্স করতে হবে, কোর্সের সময় কিছু রুলস রেগুলেশন মেনে চলতে হবে, এবং কোর্স শেষে আপনার যে রিভিউ করার দায়িত্ব সেটা পালন করতে হবে। এবং আমি আমাদের কোর্স সম্পর্কে আপনাকে বলছি যে আমাদের কোর্সটা কিভাবে সাজানো আছে, যে আমি মেইন 4টা মাইলস্টোনের কথা আপনাকে বললাম, সেই মাইলস্টোনকে সামনে রেখে আমরা আমাদের কোর্স পরিচালনা করি, এবং কোর্স ডিটেলস আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।